নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি অনেক কম সময়ের ভিতরে দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা তোমরা ফুল দেখো, ভিডিওটা স্কিপ করো না। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাইকে বলবে এইভাবে রেসিপিটা বানাও, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো একটা লাইক, একটা ফলো অবশ্যই করবে। তো চলো রেসিপিটা আমরা স্টার্ট করে নিই। তো প্রথমে আমরা কি করেছি, ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। তো লবণ আর হলুদটাকে ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নেব। দেখো ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। এর ভিতরে গ্রেভি বানানোর জন্যে আমি মশলাগুলো কেটে নিচ্ছি। তো একটা পেঁয়াজ নিয়েছি আর 1 টুকরো আদা। তো আমি পেঁয়াজটাকে এরকম বড় বড় করে কুচিয়ে নিচ্ছি। এইভাবে করে পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি আর আদাটাকে একটু আমি কেটে নেব। আদাটাকে 2 থেকে 3 টুকরো করে নেব। তো দেখো পেঁয়াজটা আমার এরকম কাটা হয়ে গেছে। আদাটাকে আমি একটু কেটে নিচ্ছি। তো আদাটা কাটা হয়ে গেছে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আদা আর পেঁয়াজ কাটাটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো 4-5 টুকরো কাজু। তো দেখো আদা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছু কাজু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল দিয়ে এটাকে ভালো করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা আমার হয়ে গেছে। দেখো সেদ্ধটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে করে সবগুলো আমি নামিয়ে নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে, তো কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে সর্ষের তেল। তো পরিমাণ মতন সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে মাছটাকে আমি 10 মিনিটের মধ্যে রেখেছিলাম। তো রাখার পর মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা দেখো আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি আরও সর্ষের তেল। তো পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজ আদা কাজুটাকে মিক্স করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এই করে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো দেখো মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। আমার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো যখনই মশলার থেকে তেল ছেড়ে দেবে তখনই তোমরা বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। তো কৌটোটা দিয়ে জল এবার দিয়ে দিচ্ছি একটু জলটা দিয়ে দিলাম এর কারণ যেন তাড়াতাড়ি এটা না পুড়ে যায়। তো এবার এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এর ভিতরে 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা তোমরা তোমাদের মতন দেবে, যে যেরকম খাও, আমি আমার মতন করে দিচ্ছি। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো এইভাবে করে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আগে থাকতে আমি একটা বলে দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এই বাটি 1/2 বাটি দইটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সব দইটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে ভালো করে দইটাকে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে দইটার সাথে মশলার সাথে একটু আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো এখন। এবার দইয়ের বাটিটা ধুয়ে এবার যতটুকু আমি ওটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আরও 5 মিনিটের মতন এটাকে আমি
ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি কিছু কাঁচা লঙ্কা। তো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এটা তাদেরকে বলবো যারা নতুন নতুন রান্না শিখছো, একবার এইভাবে রান্নাটা করো, করে বাড়িতে সবাইকে খাইয়ে কমেন্ট করে আমাকে জানাও। তুমি খাও, খেয়ে কমেন্ট করে আমাকে জানাও। আশা করি ভালো লাগছে। আর এইভাবে করে যেই রান্না করবে, তো এটা সত্যি অপূর্ব খেতে হয়। তো এবার মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলটাকে দিয়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে রান্না যেই করবে সেই বলবে, যে যাকেই করে খাওয়াবে সেই বলবে অসাধারণ রান্না। তো একবার সেমভাবে তোমরা সবাই বানাও রেসিপি। তো ঝোলটা দিয়ে ভালো করে এটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ওর ভিতরে মাছ। তো মাছটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে এটাকে আমি জাল দিয়ে নেব। তো মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরেকটু আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি। কী হবে, মাছের ভিতরে মশলা ঝোলগুলো ভালো করে ঢুকে যাবে। তো ঝোলটা দেখো, গ্রেভিটা আমি এতটাই রাখবো, আর বেশি কমাবো না। আমাদের দই রুই আজকে কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। তো তোমরা সবাই বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক করো, ফলো। আর এইভাবে কম সময়ের মধ্যে দই রুটিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাও কেমন হয়েছে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বাই ফ্রেন্ড, বাই বাই।